খুব ফুরফুরাকে গাল দিচ্ছিলিস, হ্যাঁ? খুব দাদা হুজুর গাল দিচ্ছিলি, ছোট হুজুরকে অমিত শাহ বললি। কাকে? জোরে কর, জোরে বল। ছোট হুজুরকে অমিত শাহ বলেছিলিস, আর একে দিয়ে বলাচ্ছিস। আর তুমি বসে 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 কালীঘাটে বসে বসে মজা নিচ্ছিলে। যা বাদ গেছে, মরা হাজা টেরা বেঁকা যা বাদ গেছে, 26-এ গাছের মাথায় উঠে যাবে, মূলো আর মাটি থাকবে না। মূলো, জোরে বলো, জোরে বলো। নারকেল গাছে গুড়া মাটি নেবে, নারকেল গাছে গুড়া, জোরে বলো, ওপরে থাকবে। দেখবে খুনি পশ্চিম বাংলা আমার রেডি হয়ে আছে, সুযোগ পেলে ডাল ডাঁটা, ডাল ডাঁটা আর বই সাদা। এরা যাই করো, এরা আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে, ঠিক না বল? জোরে বলো, জোরে বলো। এরা যাই করো, এরা 5 হুজুরকে বলাকে জানের থেকে বেশি ভালোবাসে, ঠিক না বল? জোরে বলো। এরা সব মেনে নেবে, দাদা হুজুর 5 হুজুর গায়ে আঁচড় এরা মানতে পারবে না, কথা ঠিক না বল? জোরে বলো। দেখতে পাওনি? হ্যাঁ, আমাদের যা ওইদিকে কি গল্প, মাইকেলার সাথে বিরাট দরদ দেখছি তো। মাইকেলা কাছে খুব দরদ, কত ভাই ভাই গিরি করছো কেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা নিয়ত পুরা করে, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখতে পেয়েছ কি চলছে আজকে? বোরকাটাকে খুলছে, কোনটাকে খুলছে? জোরে বলো। তুমি জানো সুপ্রিম কোর্টে কেস করেছে, হরিংঘাটার একটা নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যুবক, মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না, মুসলমানদের কোরআন বাক্সে থাকে না, মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরো জোরে হবে না? তাহলে কোরআনের প্রতি আঘাত আসছে না আসে না? জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি? মসজিদ থেকে মাইক গুলোকে খুলে দেওয়া হচ্ছে, কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরগুলোকে দখল করে নেওয়া হচ্ছে। দুদিন পরে দেখবে গ্রামে নামাজ পড়তে গেলে আপনাকে অর্ডার নিয়ে নামাজ পড়তে যেতে হবে। অতএব ইমানদার হিসাবে, যে টুপিওয়ালা দাড়িওয়ালা হিসাবে, মুসলমান হিসাবে একটা জায়গায় আসার দরকার আছে না নাই? জোরে বলো। কদিন আগে দেখবে ব্রিগেডের ময়দানে কি একটা হলো, জোরে বলো, 5 লক্ষ গীতা পাঠ হলো। তাহলে আমাদেরও তো দরকার ব্রিগেডের ময়দানে 10 লক্ষ খতম কোরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। কেননা ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, তার ভিতরে 64,000 মুসলমান ঘরের ছেলে ছিল। জোরে হবে না? আমাদের তো ফুরফুরা শরীফে মনে হয় 2-3টে ভাই, শুনলাম তো ওরা সব প্ল্যান করছে ব্রিগেডের ময়দানে কোরআন তিলাওয়াতের একটা, কথা বুঝে যাচ্ছে, 10 লক্ষ কোরআন তিলাওয়াতের একটা মানে ব্যাপার চলছে, দরবার আলোচনা হচ্ছিল, শুনলাম আমি। যদি হয় যাবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। যত জুলুম
টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, যত আইন, জোরে বলো, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আজকে দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোবে, তোমায় বলা হচ্ছে ও চাচা। আজকে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোবে, তোমায় বলা হচ্ছে ও চাচা। এ যুবক, দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলো, সে তাহলে কত নম্বর চাচা? পাঞ্জাবি পরলে যদি চাচা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না? জোরে বলেন, তিনি তাহলে কত নম্বর চাচা? প্ল্যান চলছে, এখানে কাবর করছে, মানা করতে বল, আস্তে আস্তে কথা বলতে বল, যা ওখানে যা গিয়ে বল, তাবরক যারা মরছো আস্তে আস্তে কথা বল, আর বেশি খিদে পেলে খেতে বল। তাহলে প্ল্যান চলছে কি করে মুসলমানদের সম্মান, জোরে বলো, কমানো যায়, কিন্তু মাথায় রাখতে হবে সম্মান মুসলমানদের আমার আল্লাহ পাক দেয়। যত মুসলমানদের ঘরে প্ল্যান করে শেষ করা প্ল্যান করছে, আমার আল্লাহ মুসলমানের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। সম্মান দেয় কি? জোরে বলেন। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, এ জওয়ান যুবকেরা, প্ল্যান হয়ে যায়, তৈরি হয়ে যায়, মিটিং হয়ে যায়, মুহাম্মদকে ঘরের ভিতরে বন্দী করে রেখে দেওয়া হবে। কেননা মুহাম্মদকে আল্লাহ পাক এমন একটা নিয়ামত করেছে, জীবনে জিন্দেগিতে যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, যে একবার আমার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিরাট সমস্যা তো, যে মুহাম্মাদের কাছে যায় সেই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে, মুহাম্মদ এক কাজ করতে বন্দী করে প্ল্যান হয়ে যায়, প্ল্যান করে আমার রাসূলুল্লাহকে, আমার নবী পাককে, আমার মদিনাওয়ালাকে, রহমতওয়ালাকে, জান্নাতওয়ালাকে শিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে রেখে দেওয়া হয়। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে কান্ত, আল্লাহ আমি মুহাম্মদ ঘরের ভিতরে আছি, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এখান থেকে বেরোতে পারি না, আর কাউকে আমার কাছে আসতে দেয় না। আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কিভাবে ইসলামের দাওয়াত দেব, কিভাবে কালেমার দাওয়াত দেব, কিভাবে কোরআনের দাওয়াত দেব? আল্লাহ নবী আমার জাজ্জা 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 করে কাঁদতেন। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি ঘরে ইসলাম প্রচার করবেন, আর আমি আল্লাহ আপনার প্রচার দুনিয়া জমিনে ছড়িয়ে দেব। আরো জোরে হবে না? কোন চিন্তা করবেন, আপনি ঘরে বন্দী আছেন তো কি আছে? আরে পাগল, দাদা হুজুরকেও বন্দী করে দিল, তুমি জানো? হ্যাঁ, ইমামে আজমকে জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানায়। কাকে? বলেন, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর জেলখানায়। বলি ফুরুফুরায় যান, ফুরুফুরা সব হুজুরকে ভালোবাসেন না বাসেন? জোরে বলেন। সবাইকেই ভালোবাসে, আমি কাউকে যেতে মানা করি,
সবার কাছে যাবেন, উঠবেন, বসবেন, মুসাফা করবেন, খাবেন দাবেন, সব করবেন, কিন্তু একজনের কথাই চলবে। কথা বোঝা যাচ্ছে? চলতে হবে। ইমাম কটা? কথা কয় না, চারটে। মালিকি, শাফি, হাম্বলি। কথা বুঝতে পারছেন কি বলছি? যে চারটে ইমাম, চারটে সঠিক না বেঠিক? চারটে চারটেই জান্নাতি। চারজনকেই মানি, চারজনকেই মানি। চলি কজনের কথা? একজনের কথাই চলি। আর যদি চারজনের কথা চলতে হয় কি করতে হবে? গরু গোশে খেতে হবে, কুচো খেতে হবে, ক্যাকড়াও খেতে হবে, আর গোসাবও খেতে হবে। গোসাব ওই যে কি বলে, গোড়কেল বলে, কুমিরের মতন দেখতে, লম্বা লম্বা হয়। গোড়কেলে গোশ খান? জোরে বলেন। খাওয়ার ইচ্ছা আছে? বয়স হলে পা কেন চাচা, অনেক কিছু যন্ত্রণা করবে। জোয়ান বয়সে তো পা যন্ত্রণা করেনি। তাহলে ইমাম চারটে মানি, চারটেই সঠিক, চারটেই জান্নাতি, চলি একটাই। কথা ঠিক না বলছো রে? বল। ফুরফুরা সব হুজুরকে মানবো, সব হুজুরের কাছে মহাব্বত করব, সবাইয়ের সঙ্গে মুসাফা করব, সবাইয়ের কাছে যাব, খাবো দাবো, উঠবো, বসবো, চলবো। জোরে বলো। একজন। সবাইয়ের কাছে চলতে গেলে বলছে মার খেয়ে মরে যেতে। দেখতে পাচ্ছ নি করছি? কাবা শরীফে দোয়া করছে, কথা বলে না। কাবা শরীফে গিয়ে মদিনা, কথা বুঝতে পারছেন না? আমি যত রোগ জানি ওই কাবায় দাঁড়াবার সঙ্গে সঙ্গে, এ যুবকেরা, তোমার বাপের কথা মনে থাকবে না, মায়ের কথা মনে থাকবে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা মনে থাকবে না। কাবায় দাঁড়াবার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে একটা আওয়াজ হবে, আল্লাহ 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 আল্লাহ। কেননা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, এই ঘরটা আমার ঘর। এই ঘরে এসে যে একবার আমার কাছে হাত তুললো, আমি আল্লাহ তার মনে আশা কবুল করলাম। এই জওয়ান যুবকেরা শুনে রেখে দাও, যখন তুমি কাবা শরীফের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি কাবার দিকে তাকিয়ে না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে, আমি তাকিয়ে তাকিয়ে আমার আল্লাহ পাককে নিজের চোখে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? কাবা শরীফে গিয়ে দোয়া চলছে। ছোট হুজুরকে বললো অমিত শাহ, তার দরবারে গিয়ে দোয়া চাইছে। কথা বুঝে যাচ্ছে? দোয়ার জায়গা নেই, চলতে হবে একজনের কথায়। সবাই কথাই হই হই করে, সবাই কথা হই হই করে অসুবিধা আছে। চোখগুলো খুলে খুলে দেখো না, আল্লাহ চোখ দিয়েছে তো দেখো না কি চলছে। এর পরেও যদি তোমার পরিবর্তন না হয়, তারা কিছু করার, জোরে বলো, কিছু করার। তামান্না বোনটা বোমের আঘাত লেগে মারা গেল, মনে আছে? কথা বলে না, আছে? 13 বছরের মেয়ে মারা গেল, মারা গেল।
তার মা তাকে করলে চকলেট খাবি নি। আমি খবর নিলাম বা খবর পেলাম ওই বোনটা সকালবেলা মায়ের কাছে পয়সা চেয়েছিল চকলেট খায় বলে, মা বলেছিল আমার কাছে খুচরো পয়সা নেই, পরে দিচ্ছি। দুপুরবেলা মারা গেল, কোলে বলে চকলেট খাবি নি। তামান্না বোনটা মরে গেল, মরে গেল, মরে গেল। তাকে একটা গ্রামের কোন মেম্বার দেখতে গেল, আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতার হসপিটালে ভর্তি হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফুল নিয়ে তাকে দেখতে যাচ্ছে। মনে আছে না নেই কথা বলে না কেন? এর পরেও তোরা বুঝবি নি রে। আমি তো দেখতে পাচ্ছি 70 লাখ নাম বাদ গেছে। কত লাখ কথা বলে না? আরো বেশি যাবে? চাচা বলছে আরো বেশি যাবে, আরো বেশি যাবে। আচ্ছা, মোটামুটি আমার নাম আছে, আমি দেখেছি। সকালবেলা করে নামটা আমি সার্চ করলাম আমারটা, না সকালবেলা যখন আমি আমার নামটা মোবাইলে দিয়েছে দেখলাম, সার্চ করলো আমার নামটা দেখে এক চান্সে বেরিয়ে এলো জানেন। আর বাড়ির নামটা দিলাম, সেও দেখি কষ্ট করে বেরোল। আব্বার নামটা দিলাম, দেখি বেরোয়নি। আর আব্বাকে গিয়ে বললো, আব্বা আপনার নামতে বেরোয়নি। বলছে আর বেরোবার দরকার নেই, আর কদিন হাঁকবে, এমনি যাবার টাইম হয়ে গেছে। বিকেলবেলা দেখলে আব্বার নামটাও বেরিয়ে পড়েছে। নাম বেরোলেই কি আর নাম গেলেই কি, বংশের একজনের নাম বেরিয়েছে না বেরোয়নি, তার মধ্যে হয়ে গেল, জুড়ে গেল। কথা বুঝতে পারছেন না? এসআইআর হোক না, নিয়ম কানুন মেনে হোক। যেমন আইন আমাদের জন্য হবে, তেমন আইন ওদের জন্য হোক। তাহলেই দেখবে খুনি ভাই 130টা 40টা 50টা এক এক থানা থেকে বাদ হোক না। আমি এটুকু জানি, মুসলমানদের কিছু হোক আর নাই হোক, এদের কাগজপত্র ধরে বলে। আরে আমরা হলাম অরিজিনাল ইন্ডিয়ান, ঠিক না? বল কথা বলেন, আমরা অরিজিনাল ভারতীয়, আমরা 2 নম্বরই ভারতীয় নয়। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা হলো বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম অরিজিনাল এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। তার মানে দুলালের তালমিশিরি, নকল মালেগায় লেখা আছে নকল হইতে সাবধান। কোনটা আসল আর কোনটা নকল কথা বলে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের ঘরে দেশভক্তি দেখাতে হবে না। রাসূলুল্লাহ বলে গেছে, মদিনাওয়ালা বলে গেছে, দেশের জন্য জান দেয়া হলো শহীদের দরজা। যে দেশের জন্য জান দেয়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করে দেয়। জোরে হবে না? আর ইমানদার শহীদদের কতটা আগ্রহ সে ইমানদার জানে। হ্যাঁ, ইমামে আজমকে জেলখানা ঢুকিয়ে দিল মহিলা কেসে। কি কেসে? জোরে বলো। মহিলার একটা কেসে লেগে এলিগেশন লাগিয়ে হুজুরকে জেলখানা ঢুকিয়ে দিল। দেখবে আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দিয়েছে, মনে আছে? কথা বলে না কেন? হ্যাঁ, ও নাম কেন বলছি না। হুজুরকে বের করবে। কুজো 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 গো, কুজো বুঝতে পারো না? কুজো কুজো শখ লেগেছে, আমি চিত হয়েছি।
কোন দিন দেখবে ইসাহাক সিদ্দিকীর পাশে একটা মহিলা দিয়ে দিয়েছে, ইসাহাক সিদ্দিক এইভাবে কাঁধে হাত দিয়ে নাম করে আছে। বিশ্বাস করবে? কথা বলে না কেন? তুমি বিশ্বাস করলেই কি আর না করলেই কি আমার কোনো যায় আসে না। আমি এটুকু জানি আমি কি আমার আল্লাহ পাক জানে। জোরে বলো। লোক দেখানো কাজে না আমার দরকার নেই। বাংলাদেশের ফকির দাদা হুজুর কেবলাকে ফতোয়া দিল কাফের বলে ফতোয়া। চিঠিটা 3 হুজুর কেবলা দেখে হাতে করে নিয়ে দাদা হুজুরের গায়ে যাচ্ছে। দাদা হুজুর বলছে, এই জুলফিকার, আব্দুল হাই, আবু জাফর, বাংলাদেশের ফকিরের চিঠিটা পড়েছো? 3 ভাই চিন্তা করছে, আমরা চিঠি পড়েছি, আব্বা জানলো কি করে? দাদা হুজুর বলেছে, এই আমি আবু বকর মুমিন না কাফের আমার আল্লাহ ভালোই জানে। আরো জোরে হবে না? এটা আজকের নয়, এটা আগে থেকে আছে না? না জোরে বলো। আচ্ছা, যার সঙ্গে পারবে না তার পিছনে এটা নিয়ম। আজকে আপনি গ্রামেও দেখেন, ওর সঙ্গে পারা যাচ্ছে না, দে ওর পিছনে কাউকে লিখে দে, মিথ্যে সাক্ষী দিকে দে, আছে না? না কথা বলেন না। আর যারা মিথ্যে সাক্ষী দেয় তাদের ঠিকানা ফিনারে জাহান্নাম, 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 জাহান্নামের গভীর জায়গাতে। আমার যুবকগুলোকে বলবো, কিছু পয়সার জন্য, কিছু সম্মানের জন্য পরের পিছনে মিথ্যা করে কথা বলবি না, আর পরের পিছনে মিথ্যা করে ইলজাম দিবি না, মানা করে দিচ্ছি। তারপরে তুই আমার কথা শুনিবি, না শুনি আমার বয়ে গেছে। এই তো আসবার সময় দেখলাম 2টো ছেলে বসে বসে ওখানে ফ্রি ফায়ার গেম খেলছে। দেখেন না, ছিলেন তো? আমি দেখলাম, এই শোন, খেলছিস চুপ করে, লজ্জা করে না? বিহায়া, বিহায়া নিলজ্জ দোকান কাটা। তুই মুসলমান, তোর নাম আব্দুর রহমান, তোর নাম তো কেওড়া বাগদি হলে ভালো হতো। তুই মুসলমানের ঘরে পয়দা লিছিস কেন? তুই মুসলমানের ঘরে তোর জন্ম কেন হয়েছে? তোতে কেওড়া বাগদি ডোমের ঘরে জন্ম হওয়া দরকার ছিল। তুই ফ্রি ফায়ার খেলছিস, তোর লজ্জা করে না বিহায়া? তুই ইমানদার, তোর মাথায় টুপি থাকবে, তোর মুখে দাড়ি থাকবে, তোর গায়ে পাঞ্জাবি থাকবে, তোর সংসারে আদব থাকবে, তোর ভিতরে নামাজ থাকবে, তোর ভিতরে ঈমানের বাতি থাকবে। জোরে হবে না? ফ্রি ফায়ার খেলছিস, এদিকে ফুটবল খেলা হয়। ইউনুস ভাই, জীবনে ফুটবল খেলা দেখেছেন আপনি? এখন কোথায় যাবে? এখন তো যাওয়ার মধ্যে কন্ডিশনও নেই। এখন তো অন্য জায়গায় যাওয়ার রাস্তা তৈরি করতে হবে। কথা বলে না। এখন আর অন্য জায়গায় যাওয়ার রাস্তা করতে হবে না, মেরে ফেলবে তো, কানার কালা ফাটাবে তো। এদিকে ফুটবল খেলা হয় তো। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট হুজুর বলছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, ওই মানুষটার বিবি তালাক হয়ে যাবে। ও চাচা, খেলা দেখা হয়েছে কোন সময়? বলেন, হাততালি মেরেছেন কি সর্বনাশ করেছেন ভাবেন। এখানে কজন বিয়ে করেছে হাত তোলো দেখি একবার। কি সমস্যা তোলেন না? উনি বিয়ে করে না, ওই চাচা বিয়ে করে না? লম্বা করে তোলো, লম্বা করে হাত না বা। বিয়ে মোটামুটি হয়েছে। এবার যারা বিয়ে করেছো তারা নিশ্চয় ফুটবল খেলা দেখেছি কি আমি জানি না। ও আগে হাততালি মারা হয়েছে। দেখেন, আমি আর কি বলবো, আমি আর কি বলবো। বসিয়ারে হুজুর কেবলা বলছে, যদি কেউ খেলা দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বলছি তার বিবি তালাক। কদিন আগে কলকাতায় কে একটা এলো, কথা বলে না কেন, জানে কিচ্ছু জানেনি, মেসি এলো নয়? ওরে বাবা,
30,000, 20,000, 18,000, 12,000, 5,000 টাকার টিকিট কেটেছে। সব টিকিট দেখতে গেছে। আমাদের পেশাব করতে গিয়েও না ওই বেদিনদের কথা আমাদের মনে পড়ে। আমাদের দিলে মনে পড়ে কাদের কথা? মদিনাওয়ালার গুলামদের কথা। জোরে হবে না? সেখানে খেলা দেখতে গেছে। হ্যাঁ, দেখবে মুখের দিকে একবার তাকিয়ে দেখবে, মুখের দিকে তাকিয়ে দেখবে, দেখবে মুখে কোনো নূর নেই, নূর বলে কিছু নেই। মিলিয়ে নেব আমার কথা। আর একটা ইমানদার কালো হোক দেখবে তার মুখে না একটা ইমানি নূরের তাজাল্লি আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। হই 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 করছে, থেকে থেকে ওদের ভক্ত হলি দেয়, থেকে থেকে বিড়িখোর, মাতাল, সুদখোর, হারামখোর, বেনামাজি, জোচ্চোর, দাড়ি চাচা, ফাসেকদের ভক্ত হলি। হ্যাঁ, মাথায় রেখে দিও, দুনিয়ায় তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসন নাসর হবে। দুনিয়ায় যদি ওদের সঙ্গে বিড়িখোর, মাতাল, চিটিং বা জোচ্চোরের সঙ্গে যদি মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজি সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসন নাসর করে, ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? দেখতে পাওনি? যাও, হই হই করছে, ফ্রি ফায়ার খেলছে। ছি ছি ছি। আমার এই মাহফিলে অনেকে বসে আছে, আমি হাত তোলা বলি কেন, মান সবাই আছে না নাই? আমি হাত তোলা বলি, বসে তওবা করে নাও। এখানে বসে আল্লাহ দেখছে, কে দেখছে? জোরে বলে, তওবা করে নাও। জীবনে কোনদিন ফ্রি ফায়ার খেলবো? তওবা করে, তওবা করলে ফ্রি ফায়ার খেলতে খেলতে একটা করে ঘর আসে না? আসে না? যখনই গুলি হচ্ছে লোকগুলো গিয়ে অন্য অপরের পার্টি গিয়ে ওই ঘরে আড়ানো করে, ঠিক না ভুল? তুমি গুলি করছো, ঘরটাকে দেখো, ইহুদিদের মানে ইহুদি পৃথিবীতে ইমানদারদের সব থেকে বড় শত্রুর নাম কি? যেটা বলো, ইহুদিরা। ওই ইহুদিরা ওদের বায়োডাটাতে ওটা কাবা শরীফকে সাজিয়েছে। তুমি এমন মুসলমান হয়েছো, কাবা শরীফে থেকে গুলি করছো। ছি 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 ছি। হ্যাঁ, ছি 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 ছি। আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, যে কাবাকে একবার দেখলো সে আমি আল্লাহ আমায় দেখে নিল। লজ্জা করে? লজ্জা করে?